আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব লইটা মাছ। তো আমি লইটা মাছ কুইটা ধুয়ে নিয়েছি। এদিকে পেঁয়াজ, আদা, রসুন। আমি আজকে আমড়া দিব, তো আমড়া, মরিচ কেটে নিয়েছি, ধনিয়া পাতাও কেটে নিয়েছি। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি এভাবেই রেখে দিব। তারপর আমি পেঁয়াজ দিয়ে দিব তেলটা গরম হলে। এই তো অনেকগুলো পরিমাণে পেঁয়াজ দিয়ে দিছি। তো এখন আমি আস্তে আস্তে নেড়ে নিব। তারপর আমি আদা রসুন অ্যাড করে দিব। ভালোভাবে নেড়ে মিক্স করে নিব। এই তো আমার আদা রসুন মিক্স করা শেষ। ভালোভাবে রান্না করে নিয়েছি যাতে আদা রসুনের স্মেলটা না থাকে। তারপরে আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নিব। তারপর আমি একটু পানি অ্যাড করে দিব। তো এইটাকে আমি ভালোভাবে রান্না করে নিব যাতে মশলার গন্ধটা না থাকে। এই তো আমি পানিটা শুকায় ফেলছি, দেখতেই পাচ্ছেন। এরপর যে আমি আমড়াটা দিয়ে দিব। তারপরে আমি ভালোভাবে এটাকে রান্না করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন উপরে তেল চলে আসছে। তো এই পর্যায়ে আমি আরেকটু পানি অ্যাড করে দিব। এইটা লইটা মাছ, তো এদিকে এই মশলাটা ভালোভাবে কষে নিলে আর এটাতে পানি অ্যাড করা লাগে না। তো দেখতেই পাচ্ছেন উপরে তেল চলে এসছে। তো আমি তারপরে আরও কিছুক্ষণ রান্না করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি মাছটা অ্যাড করে দিব। এই মাছটা অ্যাড করে এই তো আমি এখন এমনি লেড়ে নেব, তারপরে আর নাড়ব না। আর যদি নাড়া দিই তারপরে এভাবে, তাহলে এটা মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। তো আমি আর খুন্তি দিয়ে লাড়া দিব না, আমি এভাবে কড়াই দিয়ে লাড়া দিব আস্তে আস্তে। তো তারপর আমি ঢাকনা দিয়ে দিছিলাম। তো দেখতে পাচ্ছেন কীভাবে পানি ছাড়তেছে। এটা আমি এভাবেই নেড়ে দিব, আর খুন্তি অ্যাড করব না এটার মধ্যে। তো আমি আবার ঢাকনা দিয়ে দিছিলাম। তো এটা আস্তে লো মিডিয়ামে রান্না করতে হবে। এটা আমি আবার ঢাকনা দিয়ে দিছিলাম, তো উঠাই ফেলছি ঢাকনা। এটাকে আমি অনেকক্ষণ বসে বসে রান্না করছি। তো এখন আমি মরিচ দিয়ে দিব। মরিচগুলোকে একটু ভিতরে দিয়ে দিতেছিলাম আর কি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে লাড়তেছি। আমি কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে দিব, নয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি। এই তো আমার প্রায় মাছ রান্না করা শেষ। আমি এখন ধনিয়া পাতা অ্যাড করে দিব।
দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর আসছে মাশাআল্লাহ। এই তো আমি আরেকটা পাতিলে ঢেলে নিলাম। যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার আসছে। আমার মাছটা কিরকম হলো জানাবেন। তো আমি এখন একটু ভাত নিয়ে মাছ নিয়ে দেখাবো আপনাদেরকে। তো আমি প্রথমত ভাতটাকে বেড়ে নিচ্ছি। এই তো আমার মাছ। কেমন হলো জানাবেন, আর ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। লাইক, কমেন্ট, শেয়ার এবং কি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন আমড়াটা কি সুন্দর সেদ্ধ হয়েছে, আর অনেক মজা হয়েছিল।